মাহে রমজানের মধ্যে স্ত্রী সহবাসের গুরুত্ব মানি এখানে, কারণ ইসলামের প্রাথমিক যুগে রাত এবং দিন দুই সময়ে রোজা রাখাটা ফরজ ছিল। কিন্তু ফারুক আজমের কারণে, আমার রসুলের সাহাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সুবে সাদেক থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত রোজা রাখাটা হালাল করে দিয়েছেন। এবং সারা রাত সূর্যাস্তরের পর থেকে আবার সুবে সাদেক সাহারি রাত পর্যন্ত আপনার জন্য কানাফিনা খাওয়া হালাল করেছেন, স্ত্রী সহবাসও হালাল করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার বিষয়ে অন্য একদিন আলোচনা হবে। এটা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমার রসুলের এক সাহাবী কাজ করতে করতে আপনার ইফতারের আগে মুহূর্তে ঘরে আসলেন। আসার পরে ওনার টায়ার্ড হয়ে গেলেন, উনি হঠাৎ করে ঘুমিয়ে গেলেন। তো ইফতারের সময় ছিল মাগরিবের পর থেকে এশারের আগ পর্যন্ত। এই সময়ের ভিতর ইফতার করতে পারলে করবেন, না হয় আবার লাগাতার কি রাখতে হবে, রোজা রাখতে হবে। উনি ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে এশারের পর হয়ে গেল, উনি আর ইফতার করতে পারে নাই। দেখা যাচ্ছে উনি দুর্বল হয়ে আপনার কি হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আপনার সূর্য অস্তমিত হওয়ার পর থেকে আপনার কি পর্যন্ত, ফজর পর্যন্ত, সুবহ সাদেকের আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সেহরের টাইম থাকবে ততক্ষণ পর্যন্ত খাওয়াও হালাল, স্ত্রী সহবাস করাও হালাল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহে রমজানের বিভিন্ন বিষয়াদি আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী, এই রমজান মাসে, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যিনি কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহে রমজানের ব্যাপক আলোচনা, সংক্ষেপ পুরো মাহে রমজান পর্যন্ত বিষয়ভিত্তিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। আজকে মাহে রমজানের যে প্রস্তুতির বিষয়, মাহে রমজান আসছে, আমাদের করণীয় কি, মাহে রমজান আসছে উম্মতে মুহাম্মদের করণীয় কি, এবং এই মাহে রমজানের গুরুত্ব কি, এই মাহে রমজানের ফাজাইল কি, এবং এই মাহে রমজান পালন করতে গিয়ে আমাদের কিছু অবগত হওয়া বা অনবগত থাকা কিছু মাসাইল আমাদের জানা দরকার। ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার এবং সেই মোতাবেক আমল করার তৌফিক নসিব করুন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এই মাহে রমজানে নাজিল করেছেন। আমরা মনে করছি মাহে রমজান আসতেছে, শুধু আমরাই এই মাহে রমজানের প্রস্তুতি, মাহে রমজানের প্রিপারেশন, মাহে রমজানের প্রস্তুতি আমরাই নিচ্ছি। নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনার ক্ষেত্রে দেখা যায় শুধু উম্মতে মুহাম্মাদি নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই মাহে রমজানের প্রস্তুতি এই আরবি বছরের শুরু থেকে শুরু করেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের প্রস্তুতির আগে আল্লাহ রাব্বুল আলামিনের প্রস্তুতির কথা বলি। আল্লাহ কি প্রস্তুতি নেন মাহে রমজানকে কেন্দ্র করে? আল্লাহ বলেন ফতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের যতগুলো দরওয়াজা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের দরওয়াজাগুলো খুলে দেয়। ওয়াফতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরওয়াজাগুলো খুলে দেন এবং ফেরেশতাদেরকে বলেন, এ আমার নূরে জগতের ফেরেশতারা, সর্বশ্রেষ্ঠ মাস কোরআন নাজিলের মাস, আমার রাসূলের উসিলায় আমি মেরাজের দিন আমার উম্মতে মুহাম্মাদীদেরকে আমি 6টি মাস রোজা দান করেছিলাম। সুবহানাল্লাহ। মেরাজের দিন শুধু 50 ওয়াক্ত নামাজ নয়, আমার রাসূল যেই দিন মেরাজ থেকে আসছিলেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে 50 ওয়াক্ত নামাজ
এবং 6 মাস রোজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নামাজ কমতে কমতে 45 ওয়াক্ত কমে 5 ওয়াক্ত এসেছে। আর মাহে রমজান কমতে কমতে আপনার 5 মাস কমে 1 মাসে এসেছেন। এই 1 মাস যদি আমরা উম্মতে মুহাম্মাদীদের উপর যে রোজা ফরজ করা হয়েছে, এই রোজা যদি আমরা কন্টিনিউ করি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, নিয়ামত দিয়েছেন, এই বান্দা তোমার জীবনের গুনাহ মাফ করার জন্য একটা মোক্ষম সুযোগ হচ্ছে মাহে রমজানুল মুবারক। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর প্রস্তুতি কি? আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দেন, আসমানের দরওয়াজা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ আপনার জান্নাতকে সজ্জিত করেন মাহে রমজানের আগে নয়, মাহে রমজান ঢুকার 1 বছর আগ পর্যন্ত এ মাহে আপনার এটাকে সুসজ্জিত করেন। প্রশ্ন আসবে, হুজুর 1 মাস আগে কেন? আল্লাহ কি অপারক? নয়। প্রত্যেকটা অনুষ্ঠানের সাজসজ্জা করার জন্য আমাদের যে একটা প্রস্তুতি, আল্লাহ রাব্বুল আলামিন অপারক নয়। আল্লাহ হচ্ছেন সুবহান, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ অপারক নয়, আল্লাহ সর্বক্ষমতার মালিক। আল্লাহ মাহে রমজানকে কেন্দ্র করে মাহে রমজানের বরকত বোঝানোর জন্য পুরো বছরটাই মাহে রমজানের জন্য জান্নাতকে সাজাতে থাকেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাহে রমজানের চন্দ্র যখন উদিত হবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতা যাও ইবলিসকে শৃঙ্খলবদ্ধ করে দাও, ইবলিসকে বন্দী করে ফেলো, ইবলিসকে বন্দী করে সাগরের মধ্যে নিক্ষেপ করে দাও, যাতে আমার নেককার বান্দারা যারা এতদিন গুনাহ করেছিল তাদের মন মানসিকতা পরিবর্তন হওয়ার জন্য আমি পুরো রমজানটাই ইবলিসকে শৃঙ্খলবদ্ধ করে রাখলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইবলিসকে কি করে রেখেছেন? বন্দী করে রেখেছেন। এখন প্রশ্ন আসবে, অনেকে প্রশ্ন করবে, হুজুর ইবলিসকে তো বেঁধে রেখেছেন, তো অনেক মানুষ রোজা রাখে না কেন? অনেক মানুষ তারাবি পড়ে না কেন? আছে না নাই? প্রশ্ন আসবে না? হুজুর অনেক মানুষ দেখি আপনার বিলুর এলাচ বই ফুমত বিড়ি টানে, আছে না নাই? অনেক মানুষ রোজা রাখেন, অনেক যুবক বা এরা রোজা রাখে না, সিনজি যারা চালায় ওনারা রোজা রাখেন অনেকেই, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন সারা, ঠিক কিনা? পর্দাওয়ালা আপনার হিন্দুদের জন্য ব্যবস্থা করা, হিন্দু দোকানে গিয়ে মুসলমানের দোকান যদিও বা অনেকে সচেতন অবস্থা বন্ধ রাখেন, কিন্তু আমাদের অনেক বাইরা খোঁজাখুঁজি করে ফজরের পরে ঘরে যদি না পায় বাইরে গিয়ে খাই, ঠিক কিনা? আর একটু জোরে বলেন না। আমি পূর্ব জিয়ারিবাসী আমার মহিলাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, যারা এই ফরজ, এটা হচ্ছে ফরজ, এটা দায়িত্ব, এটা নফল নয়। আপনি ইচ্ছা হলে রাখবেন, না হলে রাখবেন না, কারণ এটা আদায় করার জন্য, কারণ আল্লাহ রসুলের হাদিস, বুখারী রিওয়ায়াত, আমরা একজন অপরজনের জন্য জবাবদিহিতা করতে হবে আল্লাহর দরবারে। মা বাবার জন্য, বাবা মার জন্য, ছেলে বাবার জন্য, বাবা ছেলের জন্য, একজন আরেকজনের জবাবদিহিতা আল্লাহর দরবারে করতে হবে। আপনি ঘরের কর্তা, আপনার ঘরে কেউ রোজা রাখে না, বালেক হয়েছেন রোজা রাখে না, সেটার জবাবদিহিতা কিন্তু আল্লাহর কাঠগড়ার সামনে আপনাকে করতে হবে। আপনি ঘরের বড়জন, আপনি সবকিছুর গুরুত্ব দেন, কিন্তু ফরজ রোজার প্রতি আপনি গুরুত্ব দেন নাই। আপনার একজন ভাই রোজা রাখতেছেন, আপনি ওনাকে কিছু বলতেছেন না, এটার জবাবদিহিতা কিন্তু আপনাকে করতে হবে। সেই জন্য আমি মা বোনদেরকে বলবো, পুরো রমজান আপনার ঘরে যদি বালেক ছাড়া কোনো কেউ যদি রোজা না রাখে, ওনার খাবার বন্ধ করে দেন। আমিন বলেন না? আর একটু জোরে বলেন না? উনি রাগ হলো হোক, কিন্তু আল্লাহ তো খুশি হবেন, ঠিক কিনা বলেন না? দুনিয়ার মানুষ রাগ করলে কি আসে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, বেড়া তো পার হয়ে যাব। আমিন বলেন? আর একটু জোরে বলেন না? আমিন। সেজন্য মাহে রমজানের গুরুত্ব বুঝে সকলেই প্রিপারেশন নেন। 1টি মাস আমার কাছে সিয়াম সাধনা এসেছেন, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। এই শক্তিটা আমি কাজের মধ্যে না লাগে, কাজটা একটু কমিয়ে দিয়ে
আমি মাহে রমজানের রোজাগুলো কন্টিনিউ করি, তারাবিটা আমি কন্টিনিউ করি, পারলে সালাতুত তাসবিহ সালাতুত তাহাজ্জুদ কন্টিনিউ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসটা আমাদেরকে দিয়েছেন, আপনি সেহরি খাওয়ার জন্য উঠবেন, সেহরি খাওয়ার আধ ঘন্টা আগে উঠলে আপনি অনায়াসে 8 রাকাত 10 রাকাত 5 রাকাত 6 রাকাত কমসে কম 2 রাকাত হলে আপনি তাহাজ্জুদ আদায় করতে পারবেন। আমিন বলেন, আর একটু জোরে বলেন না আমিন। এইভাবেই মাহে রমজানের প্রস্তুতি চলতে থাকে। আর যারা মাহে রমজানের রোজা রাখবেন, মাহে রমজান আসছে, আপনি প্রস্তুতি নিচ্ছেন মাহে রমজানের রোজা রাখার, তারাবি পড়ার আপনি নিয়ত করেছেন, সেই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক বর্ণনা করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কানে ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিয়াত উম্মতি ফি শাহরি রমাদানা হামসা খিসালিন, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, উতিয়াত উম্মতি ফি শাহরি রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মতদের জন্য এই মাহে রমজানের মধ্যে 5টি পুরস্কার রেখেছেন। কয়টি? 5টি পুরস্কার রেখেছেন। লাম তুতা উম্মাতুন ক্বাবলাহা, এরকম কোন পুরস্কার আগের কোন নবীদের উম্মতদেরকে আল্লাহ দান করেন নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যেই পুরস্কারগুলো ঘোষণা হচ্ছে, যেই নিয়ামতের কথাগুলো ঘোষণা হচ্ছে, আমার রাসূল বলেন আমার উম্মতে মুহাম্মাদীদের জন্য, রোজাদারদের জন্য মাহে রমজানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা পুরস্কার, কয়েকটা নিয়ামত ঘোষণা করেছেন। যেই নিয়ামতগুলো ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে দান করা হয় নাই, মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে দান করা হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতদেরকে দান করা হয় নাই, আদম আলাইহিস সালামের উম্মতদেরকে দান করা হয় নাই। মানে ইতিপূর্বে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূলের উম্মতদেরকে এই নিয়ামতগুলো দেওয়া হয় নাই। প্রথম নম্বর নিয়ামত, খুলুফু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। আপনি যখন কন্টিনিউ রোজা রাখবেন, আপনার রোজা রাখার কারণে, সারাদিন না খেয়ে থাকার কারণে আপনার জবান থেকে, মুখ থেকে এক ধরনের বিশ্রী গন্ধ বের হয়। আমার রাসূল বয়ান দিচ্ছেন, এই রোজাদার তুমি রোজা রাখার কারণে যেই গন্ধটা তোমার থেকে বের হচ্ছে, এই গন্ধটা দুনিয়ার জমিনের মানুষের কাছে গন্ধ রাখতেছে, কিন্তু আমার রাসূল বলছেন আপনি রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার নিয়ামত, সময় সংক্ষেপ, আমি অল্প অল্প বলতেছি। দ্বিতীয় নাম্বার, ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। আমরা যখন সেহরিকে, আমরা যখন ইফতারের জন্য ইন্তজার করব, আমার রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন ইফতারের সময় ইফতার সামগ্রী নিয়ে বসবেন, আপনার ঠোঁট শুকিয়ে গেছে, আপনার চেহারা শুকিয়ে গেছে, আপনার রূহ বলতেছে তৃষ্ণায় কাতর, এ ভাই পানি খাও, পানি খাও। পানি পানি রূহ পানি পানি জিকির করতেছে, রূহ পানি পানি জিকির করতেছে। আপনার সামনে খানাপিনার কোনো অভাব নাই, শরবত পানীয়ের কোনো অভাব নাই, কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, মুখে নেওয়া যাচ্ছে না, কারণ বান্দা আল্লাহকে ভয় করছেন। সারাদিন কিছু খাই নাই, 5 মিনিট পরে মসজিদের মিনারা থেকে এলান হবে ইফতারের সময় হয়েছে, ইফতার করে নেন, এর পরে খাবো। আল্লাহ বলছেন ওই বান্দাগুলো যখন ওই ইফতারের প্লেট সামগ্রী সামনে নিয়ে বসে থাকবে, ওদিকে আল্লাহর নূরে জগতের ফেরেশতারা আল্লাহর দরবারে ওই রোজাদার ইফতারকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করবে। হে রব্বে কারীম,
আপনি আপনার রোজাদার বান্দাদের, আপনার নবীর উম্মতদের রোজাদেরকে কবুল করুন এবং এদের জীবনের গুনাহকে তুমি মাফ করে দেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, ওয়াতুসাফফাদু ফীহি মারদাদিশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে রাখেন। চতুর্থ নাম্বার, ফালা ইয়াখলুসুনা ফীহি ইলা মা কানু ইয়াখলুসুনা ফি গায়রিহি। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলছেন, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এই রোজাকে, ফরজ রোজাকে ইজ্জত করেছেন, ইখলাসের সহিত রেখেছেন, আমার রাসূল বলেন এই মাহে রমজানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়ুযায়্যিনুল্লাহু কুল্লা ইয়াউমি জান্নাতাহু ওয়া ইয়াকুলু লাহা ইউশিকু ইবাদিয়াস সালিহুনা আন তুলাক্কা আনহুম মুনাতুম ওয়াল আযা। এই জান্নাতের ফেরেশতা, তোমরা তাড়াতাড়ি জান্নাত সজ্জিত করো আমার রোজাদারদের জন্য। এই জান্নাতটাকে ভালো করে সাজাও, অতি সত্বর অতি শীঘ্রই এই রোজাদারগণ এই জান্নাতের মধ্যে ঢুকে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন শত শত হাজার হাজার বান্দাদের গুনাহকে আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ বলেন না। শত শত বান্দাদের গুনাহকে আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইয়াসিরু ইলাইকা, আমার রাসূল যখন রোজাদারদের ফজিলত বর্ণনা করতেছেন, ওয়া ইয়াগফিরু লাহুম ফিল আখিরি লাইলাতিন। কয়েক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে হয় লাইলাতুল কদরের কথা বলতেছেন? নয়, আল্লাহ রাসূল বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিয়া লাইলাতুল কদর, আপনি মনে হয় লাইলাতুল কদরের কথা বলতেছেন? ক্বালা, আমার রাসূল বলছেন, লা ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা কাদা আমালহু। আমার রাসূল বলেন, আমি কদরের কথা বলতেছি না, কারণ মানুষ যখন পরিশ্রম করে, পরিশ্রম শেষ হওয়ার সাথে সাথে ওনার পারিশ্রমিকটা দেওয়া দরকার। সেই জন্য আমার উম্মতরা, আমি আল্লাহর বান্দারা, আপনার সুবহে সাদেকের পর থেকে ইফতার পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া যাওয়া পর্যন্ত আমার বান্দারা, আমার রাসূলের উম্মতরা কষ্ট করেছেন। আর দীর্ঘায়িত নয়, সময় নয়, পারিশ্রমিক পরিশ্রম যেখানেই শেষ, সেখানে আমি রব্বুল আলামিন পারিশ্রমিক দিয়ে দেই। সেই জন্য আমার বান্দারা সারাদিন রোজা রেখেছে, ইফতার যখন করেছে, আমি রব্বুল আলামিন আমার বান্দাদের হাজার হাজার বান্দাদের, আমার নবীর উম্মতদের গুনাহকে আমি মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া आपके फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी, सलातुन या। এখানে শুনলেন পাঁচটা। অপর রিওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক বয়ান করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক বয়ান করছেন। প্রথমে বললাম, যারা রোজা রাখেন ওনাদের জন্য পাঁচটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন। এরপরের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দের জন্য, আল্লাহ রাসূলের রেজামন্দের জন্য
আল্লাহ রাসূলের রেজামন্দের জন্য ইহসানের সহিত, ইহতিসাবের সহিত, ঈমানের সহিত রোজা পালন করবেন, আল্লাহ তাদের জীবনের গুনাহকে শুধু মাফ করে দিবেন নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 7টা পুরস্কার ঘোষণা করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 7টা পুরস্কার খুব সংক্ষেপ বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মা মিন আবদিন ইয়াসুমু মিন শাহরি রমাদান ইয়াওমান মুহতাসিবান ইল্লা আতাহু আল্লাহু তাআলা সাবা ফিসালিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যে বান্দা আপনার ইহসানের সহিত, আপনার গুরুত্ব সহকারে আপনার আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাহে রমজান আমাদেরকে উপহার দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যেই 30 দিন আমরা মাহে রমজানের রোজা পেয়েছি, এই রমজানের রোজাগুলো যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যদি ঈমানের সহিত, ইহতিসাবের সহিত আমরা যদি রোজাগুলো পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 7টা পুরস্কার দিবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম নম্বর, ইউজাউবিবুল লাহমাল হারামা মিন জাসাদিহি। এই রোজার কারণে আপনার শরীরে 11টি মাস যে হারাম প্রবেশ করেছিল, আপনি যদি ইখলাসের সহিত এই রোজাটা পালন করেন, তারাবির মাধ্যমে, সালাতুত তাহাজ্জুদের মাধ্যমে, কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে, আপনার সালাতুত তাসবির মাধ্যমে, সালাতুত তারাবির মাধ্যমে এই সিয়াম সাধনা যদি পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে হারাম জিনিসগুলো, হারাম বস্তুগুলো, হারাম যেগুলো আপনার ভিতরে ঢুকেছে সেগুলো বের করে আপনাকে পূত পবিত্র করে দেবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে ওয়ায়ুকাররিবুহু মিন রাহমাতি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার কাছে চলে আসবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুতিহিল খায়রাল আমাল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম আমলের তৌফিক আল্লাহ দান করবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে ওয়ায়ুতিহি খায়রাল আমাল ওয়ায়ুমিনুহু মিনাল জুই ওয়াল আতাস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষুধা থেকে, আপনাকে পিপাসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউহাউবিনু আলাইহি আযাবাল কবর। আল্লাহ রাব্বুল আলামিন আপনি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেবেন, কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লাস্ট নাম্বার, ওয়া ইউতিহিল্লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা পালন করার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার চেহারাকে নূরানি করে দেবে। হাত্তা ইউজাবিজু বিসরাত। আপনার কিয়ামতের ভয়াবহ অবস্থার সময় আল্লাহ যখন আপনাকে নূর দান করবে, ওই নূরের মাধ্যমে আপনি অতি সত্বর ওই নূরের মাধ্যমে ওই ফুলসিরাত সহজে পার হয়ে যেতে পারবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউতিহিল কারামাতি ফিল জান্নাহ। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে বুলন্দ করে দেবেন। আর একটু জোরে বলেন না। এই নিয়ামতগুলো, এই পুরস্কারগুলো ইতিপূর্বে অন্য কোন নবীর উম্মতদেরকে আল্লাহ দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুধু উম্মতে মুহাম্মাদীদের জন্য দান করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে সারাটি মাস মাহে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা হবে। মাহে রমজানের কিছু, আমার একটা ভাই প্রশ্ন করেছেন মাহে রমজানের মধ্যে স্ত্রী সহবাসের গুরুত্ব। মাহে রমজানের মধ্যে স্ত্রী সহবাসের গুরুত্ব মানে এটা বিষয় নয় এখানে, কারণ ইসলামের প্রাথমিক যুগে রাত এবং দিন দুই সময়ে রোজা রাখাটা ফরজ ছিল, কিন্তু ফারুক আজমের কারণে, আমার রাসূলের সাহাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সুবে সাদেক থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত রোজা রাখাটা হালাল করে দিয়েছেন, এবং সারা রাত সূর্যাস্তরের পর থেকে আবার সুবে সাদেক সাহারি রাত পর্যন্ত আপনার জন্য কানাফিনা খাওয়া হালাল করেছেন, স্ত্রী সহবাসও হালাল করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
এটার বিষয়ে অন্য একদিন আলোচনা হবে। এটা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে। আমার রসুলের এক সাহাবী কাজ করতেছেন, কাজ করতে করতে আপনার ইফতারের আগে মুহূর্তে ঘরে আসলেন। আসার পরে ওনার টায়ার্ড হয়ে গেলেন, উনি হঠাৎ করে ঘুমিয়ে গেলেন। তো ইফতারের সময় ছিল মাগরিবের পর থেকে এশারের আগ পর্যন্ত। এই সময়ের ভিতর ইফতার করতে পারলে করবেন, না হয় আবার লাগাতার কি রাখতে হবে, রোজা রাখতে হবে। উনি ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে এশারের পর হয়ে গেল, উনি আর ইফতার করতে পারে নাই। দেখা যাচ্ছে উনি দুর্বল হয়ে আপনার কি হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে, আপনার সূর্য অস্তমিত হওয়ার পর থেকে আপনার কি পর্যন্ত, ফজর পর্যন্ত, সুবহ সাদেকের আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সেহরের টাইম থাকবে ততক্ষণ পর্যন্ত খাওয়াও হালাল, স্ত্রী সহবাস করাও হালাল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহে রমজানের বিভিন্ন বিষয়াদি আমাদের, যেহেতু মাহে রমজানের বিষয়ে অনেক কিছু আলোচনা, অনেক মাসালা মাসাইল আমাদের অজানা থেকে যায়। প্রথম নম্বর, অনেক মাসালা আছেন, সবগুলো এক জুমায় বলাটা আসলে সম্ভব নয়। যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছেন সেই বিষয়গুলো আলোচনা করব। আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক নসিব করুন। আর একটু জোরে বলেন না আমিন। প্রথম নম্বর, আমরা যখন রোজা রাখবো উজুর বেলায় আমরা সতর্কতা অবলম্বন করব। আমরা অনেক সময় মুখের মধ্যে পানি নিয়ে, অনেক সময় অনেকে গড়গড়া করেন, অনেক সময় বেশিক্ষণ মানুষ আপনার মুখের ভিতর পানিটা রেখে দেন। তো অনেক সময় দেখা যাবে বেশিক্ষণ মুখে পানি রাখার কারণে হঠাৎ করে আপনার ভিতরে কি চলে যাবে, পানি চলে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই জন্য অতি সংক্ষেপ, যতটা সহজ কম সময়ে আপনি কুলি করবেন, যাতে আপনার ভিতরে পানি না যায়। সেদিকে আপনাকে কি থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। সাথে সাথে আমাদের অনেক সময় অনেকের স্বপ্নদোষ হয়। মাহে রমজানের রোজা রেখেছেন অথবা সেহরি খেয়ে আপনি ঘুমাইয়েছেন, রোজা রেখেছেন, রোজা রাখার পর সেহরি খেয়ে ঘুমানোর পর আপনার স্বপ্নদোষ হয়েছে। স্বপ্নদোষ হওয়ার কারণে, এই স্বপ্নদোষের কারণে আপনার রোজার কোনো কি হবে না, ক্ষতি হবে না। তো মাহের আপনার গোসল যখন ফরজ হয়, ওই ফরজিয়ত গোসলের জন্য 3টা ফরজ আছে। সেখানে 1 নাম্বার হচ্ছে গড়গড়া সহ কি করা, কুলি করা। এখন আপনার উপর গোসল ফরজ হয়েছে, ফরজ আদায় করার জন্য আপনি যদি গড়গড়া সহ কুলি করেন আপনার রোজা থাকবে না। সেজন্য এই আপনার মাহে রমজানের জন্য এটার প্রতি কি করা হয়েছে, শীতলতা করা হয়েছে। আপনি গড়গড়া সহ কুলি করবেন না, আপনি ফরজ গোসল হলেও আপনি স্বাভাবিকভাবে কি করবেন, কুলি করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। মুখের ভিতর যদি কারো ঘা হয় বা ডাক্তার বলেন আপনাকে মলম দেওয়ার জন্য, জিব্বার ভিতর, জিব্বার এই পাশে মুখের ভিতর আপনার যদি কোনো ক্ষতস্থান থাকে, সেখানে আপনি ওষুধ ব্যবহার করতে পারবেন না, এটা নিষেধ আছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি অনেকে আমাদের মাহে রমজানের রোজা রাখলে অনেক সময় 2-1 একটা জায়গায় বসছে, অনেকে দেখা যায় শুধু তুতো ফেলতেছে, আছে না নেই? কিছুক্ষণ পর তুতো ফেলতেছে, কিছুক্ষণ পর তুতো ফেলতে আরেকজন বলতেছে তো রোড তুললে ঈদ বইতে করুন না, আছে না নেই? তুতু গিলে ফেললে, আপনার তুতো আসছে, তুতুগুলো যদি গিলে ফেলেন, এটার দ্বারা কি হবে না, রোজা ভঙ্গ হবে না। আবার অনেকের সার্নিকের কি আছে, আপনার রোগ আছে, দেখা যায় আপনার বারবার দাঁতের মারে দিয়ে কি বের হয়, রক্ত বের হয়। ওই সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যে আপনার মুখ দিয়ে যে রক্ত বের হয় আপনি জানেন, তো এই লালা আপনার ভিতর থেকে যে থুতু বের হচ্ছে, আপনার ভিতর থেকে যে থুতু বের হচ্ছে, ওই থুতুর পরিমাণের চেয়ে যদি আপনার রক্তের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে আপনি থুতুগুলোকে ফেলে দিতে হবে। আপনার থুতের পরিমাণের চেয়ে যদি রক্তের পরিমাণ কি হয়ে যায়, বেশি হয়ে যায়, আপনাকে থুতুগুলো ফেলে দিতে হবে। আর যদি আপনার রক্ত আসার কোনো অভ্যাস না থাকে, আপনার রক্ত আসার কোনো রোগ না থাকে, তাহলে আপনি থুতু যদি গিলে ফেলেন, আপনার রোজা কি হবে না, ভাঙবে না। অনেক সময় আছে মহিলারা, ছোট্ট বাচ্চা হয়েছে, দুগ্ধপান করায় 2 বছর পর্যন্ত। অনেক মহিলারা ছেলের দুধ না পাওয়ার ভয়ে, ছেলে অসুস্থ হয়ে যাওয়ার ভয়ে রোজা রাখবেন কিনা, প্রশ্ন আসে না নাই? হুজুর আমার মেয়ে দুধ খাচ্ছে বা আমার ছেলে দুধ খাচ্ছে, এখনো 12-13 মাস বয়স, তো আমি যদি রোজা রাখি তাহলে দুধ পাবে না, এরকম ভয় যদি থাকে, তাহলে ওনার জন্য রোজা না রাখার একটা কি আছে, হুকুম আছে। পরবর্তীতে ওই রোজাগুলো কি করতে হবে, কাজা আদায় করতে হবে। আর যদি এই ভয় না থাকে, না আমার ছেলে কিছু বাহিরের খাবারও খায়, আমার দুধও খায়, আমি রোজা রাখতে পারবো, তাহলে আপনি রোজা রাখতে কোনো সমস্যা নেই।
দ্বিতীয় নাম্বার হচ্ছে গর্ভবতী মহিলা যদি রোজার, আপনার গর্ভবতী মহিলা ডাক্তার যদি পরামর্শ দেন আপনার গর্ভের বাচ্চা বড় হয়েছে, 7-8 মাস হয়ে গেছে, এখন আর যদি আপনি রোজা রাখেন আপনার ছেলে পর্যাপ্ত খানাপিনা পাবে না, আপনার ছেলে ভিতরে অসুস্থ হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা থাকলে অভিজ্ঞ ডাক্তার যদি বলেন আপনি রোজা না রাখলে আপনার জন্য বেহতর হয়, তাহলে আপনাকে রোজা না রাখার অনুমতি আছেন, কিন্তু পরবর্তীতে এই রোজাগুলো আপনাকে কাজা আদায় করে দিতে হবে। আমিন বলেন। আর একটু জোরে বলেন না। আর যদি কোনো কেউ বলে কিছু খেয়ে ফেলে, মনে করেন 11 মাস পর আমরা 1 মাস রোজা পাচ্ছি, কেউ যদি বলে খেয়ে ফেলে, মনে করেন রোজা রেখে বের হয়েছে, হঠাৎ করে আপনার সামনে পানি পেয়েছেন, খেয়ে ফেলেছে, পানি খেতে খেতে আপনার মনে পড়েছে আপনি রোজা রেখেছেন, সাথে সাথে পানি খাওয়া বন্ধ করে মুখের ভিতর কিছু থাকলে একটু ফেলে দিতে হবে, তাহলে আপনার রোজাটা কি হয়ে যাবে? হয়ে যাবে। আর যদি আপনি পানি খাচ্ছেন, আপনার মনে হয়েছে আপনি রোজা রেখেছেন, এরপরও আরেক লোকমা খাবার, আরেক ফোঁটা পানি যদি আপনার ভিতরে যায় মনে আসার পরে, তাহলে আপনাকে রোজার কাফারাও দিতে হবে, আপনার রোজা কাজাও আদায় করতে হবে। তাহলে আল্লাহ রসুলের হাদিস আমাদেরকে বলছেন অতীব সহজ, আপনার ভুলে কিছু খেয়ে ফেলছেন, মনে আসার সাথে সাথে মুখের ভিতর কিছু থাকলে ফেলে দেন, এবং মনে না থাকলে, মনে না আসার কারণে আপনি যা খেয়েছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে খাওয়ানো হয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য কারো যদি মনে না থাকে কিছু খেয়ে ফেলে, অনেক সময় আছে হুজুর আয় বলে হে বেলায়, আবার আয়দের ঘরত ভাত খার আসে না নাই, এরকম এটা ভুলের কারণে হয়, না জানার কারণে হয়, আপনি ভুলে খেয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে খাওয়ানো হয়েছে, এটাকে নিয়ামত মনে করতে হবে। এটা মিশকাতের হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের জন্য একটা অত্যন্ত একটা পুরস্কার ঘোষণা করেছেন যে আপনি ভুলে খেয়ে ফেলেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে নিয়ামত খাওয়ানো হয়েছে, আপনার মনে আসছে, আপনি সাথে সাথে আবার রোজা রেখে দেন, কন্টিনিউ করেন, আপনার রোজাটা আল্লাহ কবুল করবেন। আর একটু জোরে বলেন না। দ্বিতীয় নাম্বার, এরপরে হচ্ছে আপনার আমাদের যেই মাহে রমজানের রোজার ক্যালেন্ডার দেওয়া হয়েছে কিনা, এখানে একটা তারিখ, একটা সময় আছে কি নাই? আমাদের অনেক সময় দেখা যায় আগে থাকলে এখন কিছুটা কমেছে, অনেক সময় দেখা যায় আমাদের মুরব্বীরা ফতোয়া দিত ওদের গার কেস যতন দেখান আছে অতন হাইতারিব, আছে না না? কিছু কিছু পুরাতন মুরব্বীরা এখনো খায়, তো ওনার রোজাগুলো কোথায় যাচ্ছে এটা আল্লাহ রসুল ছাড়া আর কেউ ভালো জানবে না। কারণ উনি নির্দিষ্ট সময়, আপনার সেহরির টাইম হচ্ছে সবে সাদেক সবে কাজে পর্যন্ত, আর ফজরের আজান হচ্ছে সবে সাদেকের সময়। ফজরের আজান কি কোন সময়? সবে সাদেকের সময়। সেই জন্য সবে কাজে পর্যন্ত আপনার সেহরির টাইম আছে, সেজন্য আমাদেরকে সেহরির সময়টা দেখতে হবে কোন টাইমে সেহরি শেষ হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যেখানেই সেহরির টাইম শেষ ওখানেই ফজর আজান দিচ্ছে, আছে না নাই? কিন্তু শরীয়ত বলতেছে এখনো ফজরের ওয়াক্ত হয় নাই, এটা সেহরির টাইম চলতেছে, আপনার ফজরের ওয়াক্ত হবে সবে সাদেকের সময়, ফজরের আজান হবে সবে সাদেকের সময়। কোন ইমাম সাহেব, কোন মুয়াজ্জিন সাহেব যদি সেহরির টাইম শেষ হওয়ার সাথে আজান দেন, এই আজান ফজরের আজান হবে না, ওনাকে সবে সাদেকের পর 5 মিনিট 6 মিনিট 8 মিনিট পর ওনাকে আবার ফজরের আজান দিতে হবে। সেজন্য আমাদের মসজিদের যারা দায়িত্বশীল আছেন প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ক্যালেন্ডার দেখে যথা নিয়মে, যেহেতু অনেকে ঘড়ি দেখেন না, আবার অনেকে মসজিদের মাইক থেকে আপনার সাইলেন্টের আওয়াজের জন্য অপেক্ষা করেন, সেই জন্য গুরুত্ব সহকারে ক্যালেন্ডারকে প্রাধান্য দিয়ে ঘড়ি দেখে আমাদেরকে সেহরির টাইমটা নির্দিষ্ট সময় শেষ করতে হবে, তাহলে আমাদের রোজাগুলো যথাযথ আদায় হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে মাহে রমজানের আলোকে যে মাসাইলগুলো আলোচনা হয়েছে সেগুলো শুনে আমল করার আল্লাহ তৌফিক নসিব করুন। আরেকটা জিনিস আমি বলে রাখি, আমরা অনেক সময় দেখা যায় সেহরি খাই, সেহরি খেয়ে আবার ঘুম থেকে উঠে আমরা পেপসুডেন্ট দিয়ে ব্রাশ করি, আছে না নেই? আরেকটু জোরে বলেন। অধিকাংশ ছেলেরা, অধিকাংশ মেয়েরা, আপনার অধিকাংশ রোজাদার পেপসুডেন্ট দিয়ে, ওই পেপসুডেন্টের ভিতর একটা
মিষ্টান্ন একটা কেমিক্যাল আসে না নাই? আপনি যখন এটা পেস্টটা লাগাবেন আপনার এখানে ভিতর স্বাদ আপনি পাচ্ছেন তো? অনেক সময় দেখা যায় পেপসুডেন্টটা আপনার ভিতরও গ্যাসটা ভিতরে চলে যাচ্ছে, ঠিক কি না? সেজন্য বলবো আপনার এটা হচ্ছে মাহে রমজানে দিনের বেলায় এরকম স্বাদ নাও, এটা মাকরুহে তাহারিম। এটা নিয়ে অনেক মতপার্থক্য আছেন। তো সেজন্য আমরা রোজা রাখবো, রোজাটা তাতে যথাযথ হয়। আমরা ব্রাশটা যেটা আমরা দাঁত ব্রাশ করবো সেটা আমরা আগেভাগে সেহরি খাওয়ার সাথে সাথেই করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক নসিব করুন। এই মাসাইলগুলো শুনে মাহে রমজানের গুরুত্ব বুঝে তারাবিতে সবাই একসাথে এসে তারাবি, তাহাজ্জুদ, ফজরের নামাজ থেকে শুরু করে পাঞ্জেগানা নামাজ বা জামাত আদায় করার আল্লাহ তৌফিক নসিব করুন। বেশি বেশি করে আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত আদায় করার আল্লাহ তৌফিক নসিব করুন। এই মাহে রমজানুল মুবারক এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস চলে গেলে আগামী বছর যে আপনি পাবেন, আপনার যে শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, সেই গ্যারান্টি আপনি কোনোদিন দিতে পারবেন না। সেজন্য এই গনিমতকে আপনি কাজে লাগান, এই সময়টাকে আপনি কাজে লাগান। আপনার শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দে হাসিলের উদ্দেশ্যে আপনার শক্তি, সামর্থ্য, মেধাকে এই মাহে রমজানের মধ্যে কাজে লাগানোর আল্লাহ তৌফিক নসিব করুক। সবাই বলুন আমিন। সাথে সাথে এখানে আপনাদের অভিজ্ঞ একজন হাফেজ কোরআন আছেন, আর একজন হাফেজ কোরআনের মাধ্যমে এখানে তারাবি আদায় হবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে যুবক ভাইরা যারা আছেন বা মুরব্বীরা যারা আছেন, যারা কোরআনুল কারীমের নামাজের বিভিন্ন মাসালা মাসাইল জানেন না, আপনারা চাইলে প্রত্যেক দিন ইমাম সাহেবকে নিয়ে বা এখানে অভিজ্ঞ অনেক আলেম ওলামা আছেন, ওদের পরামর্শ নিয়ে আপনারা প্রত্যেক দিন জোহরের নামাজের পরে একটা মাসালা মাসাইলার আসর, সহি শুদ্ধ কোরআনুল কারীমের আসর, এই মাহে রমজানের পুরোটা জুড়ে আপনি যদি ডেলি একটা একটা মাসালা শিখেন, 30 দিন আপনি 30টা মাসালা শিখতে পারবেন, ঠিক কি না? এগুলোর মন মানসিকতার প্রয়োজন, উপস্থিতির প্রয়োজন। আপনি হুজুরকে বললেন হুজুর চালু করেন, আপনি জোহরের নামাজ করে ঘরে চলে গেলেন, হুজুর বলবে কাকে, ঠিক কি না? সেজন্য এটা শিকার একটা সুযোগ, শিকার একটা সুবর্ণ একটা সুযোগ। এই মাহে রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মাসালা মাসাইলের আসর করে, সহি কোরআনুল কারীমের তেলাওয়াতের আসর করে আমাদের যে অশুদ্ধ কোরআন তেলাওয়াত সেগুলো সহি শুদ্ধ করার আল্লাহ তৌফিক নসিব করুক। যে অজানা মাসালাগুলো আমরা জানার আল্লাহ তৌফিক নসিব করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।